তিনি খুব বড় পণ্ডিত। তার পাণ্ডিত্য এমন ছিল যে বড় বড় পণ্ডিত বিদ্বানরাও তার কাছে হার মানত। যে কোনো বিষয়ে অগাধ পাণ্ডিত্য ছিল তার। তাই যেখানেই কোনো জ্ঞান সভা হতো সেখানেই তাকে আমন্ত্রণ করত এবং তিনি সেখানেই পৌঁছে যেতেন, সেখানেই তার জ্ঞানের প্রদর্শন করতেন। তাই তিনি রাজ্যের জ্ঞানী মানুষ হিসাবে খুবই প্রসিদ্ধ ছিলেন। কিন্তু একটা সময় পর তার পাণ্ডিত্যের জন্য অহংকারের সৃষ্টি হয়। আস্তে আস্তে তার অহংকার চূড়ান্ত জায়গায় পৌঁছে যায়। সে তখন ভাবতে থাকে, আমি এই দুনিয়ায় সব থেকে বড় বিদ্বান। ইতিমধ্যে তিনি গৌতম বুদ্ধের নাম শুনতে পান। তিনি গৌতম বুদ্ধের ব্যাপারে জানতে পারেন যে এখানে একজন মহাজ্ঞানী মানুষ থাকেন, যিনি সিদ্ধ পুরুষ। তাই গৌতম বুদ্ধের নাম শুনে তার অহংকারে কিছুটা হলেও আঘাত লেগেছে। সকল মানুষ গৌতম বুদ্ধের নাম করে, কি এমন আছে তার মধ্যে যে মানুষজন সর্বদা তার নাম করে? সে কি আমার থেকে বড় বিদ্বান? কোনোদিন হতে পারে না। তাই সে ভাবতে থাকে, আমার পাণ্ডিত্য বিচার করার এক মহা সুযোগ। আমি তাকে এমন কিছু প্রশ্ন করব যার উত্তর সে দিতে পারবেই না, যার ফলে প্রমাণ হয়ে যাবে যে কে বড়। তাই সে গৌতম বুদ্ধের কাছে গেল। আর ওই বিদ্বান ব্যক্তিটি শুনেছিল যে গৌতম বুদ্ধ নাকি ভগবান নিয়ে কোনো কথা বলে না। তাই সে ভেবেছিল তার ভগবান সম্বন্ধে কোনো জ্ঞান নেই, তাই ভগবান সম্বন্ধে কিছু বলে না সে। তাই সেই বিদ্বান ব্যক্তিটি মনে মনে বেশ কিছু প্রশ্ন তৈরি করেন।